এই হচ্ছে আমাদের রুম। 1000 টাকা এরকম রুম কিন্তু সচরাচর দেখা যায় না। গুড মর্নিং ফ্রম মাইসোর। ঘড়িতে এখন সকাল 4:15। আমরা স্টেশন থেকে ক্যাব ধরে হোটেলের দিকে এগোচ্ছি। এর আগের পর্বেই আপনারা দেখেছেন রাত 3:40 নাগাদ আমরা কলকাতা থেকে এসে পৌঁছেছি মাইসোরে। আর এটা আমার লাইফের লংগেস্ট ট্রেন জার্নি ছিল। ভিডিওটা এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের মাইসোরের একটি ডিটেল ট্রাভেল প্ল্যান বলে দেবো। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে কম খরচে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কখন কোথায় যাবেন। এছাড়াও মাইসোরের বিখ্যাত খাবার কোথায় পাবেন সেটাও আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা আপনাদের লাগবে না, কিন্তু আপনাদের এই একটা লাইক বা একটা সাবস্ক্রিপশন থেকে আমরা এরকম আরও অনেক নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানানোর মোটিভেশন পাই। তাই অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি আপনারা মাইসোর আসবেন কিভাবে। দেখুন, এখানে এয়ারপোর্ট আছে বটে, কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট আপনি পাবেন না। চেন্নাই বা হায়দ্রাবাদ হয়ে আসতে হবে। ভাড়া মোটামুটি ওই 9-10 হাজার মতো হয়ে থাকে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে ডাইরেক্ট একটাই ট্রেন আছে, যাতে করে আমি এসেছিলাম, অর্থাৎ 22817 হাওড়া মাইসোর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি প্রতি শুক্রবার বিকেল 4টে হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন অর্থাৎ রবিবার রাত 3:30 নাগাদ মাইসোর এসে পৌঁছয়। ট্রেনটির প্রতিটি কোচের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, চলে তো এলেন, এবার প্রশ্ন হচ্ছে আপনারা থাকবেন কোথায়। আমি ছিলাম এই হোটেলটিতে। হোটেলের নাম হোম কমফর্ট। মেন রোড এই হোটেল থেকে মাত্র 30 সেকেন্ড হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। ওই যে দেখছেন গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, ওটাই মেন রোড। আর হোটেলের সামনেও ক্যাব, অটো সবই আসবে। আর এই দিকের রাস্তা দিয়েও আপনি মেন রোডে বেরোতে পারবেন। ওই 1 মিনিট মতো আপনাকে হাঁটতে হবে। চলুন এবার হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকে এই হচ্ছে রিসেপশন এরিয়া। গ্রাউন্ড ফ্লোরেও আপনারা রুম পাবেন, তবে আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। লিফট কিন্তু এই হোটেলে নেই, তাই সিঁড়ি দিয়েই আপনাদের উঠতে হবে। আমরা দুটো রুম নিয়েছিলাম। এই যে সামনে যে রুমটা দেখছেন এইটা, আর এই করিডোর দিয়ে বাঁ দিকে ঢুকে ডান দিকে আর একটা রুম। চলুন রুম দুটো আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি 17 নম্বর রুম। ঢুকেই সামনে একটা কুইন সাইজ ডাবল বেড রয়েছে, টাওয়েল, সোপ ইত্যাদি রাখা আছে। এপাশে বড় একটা উইন্ডো আছে। মেন দরজার পিছনে জামা কাপড় রাখার হুক রয়েছে। মাথার ওপর ফ্যান ঘুরছে। এপাশে আয়না আছে, চেয়ার আছে, তার পাশে একটা ওয়ার্ডরোব রয়েছে, আমি আর খুলে দেখালাম না। এদিকে আর একটা চেয়ার আছে, এলইডি টিভি রয়েছে, ছোট একটা টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য। এপাশে আর একটা চেয়ার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। যা যা থাকার সব কিছুই রয়েছে, কমোড, জেট স্প্রে, শাওয়ার, বেসিন, মিরার ইত্যাদি। আর এখানে কিন্তু আপনি 24/7 গরম জল পাবেন। দুটো কল আছে দেখছেন তো, রেড টেপ যেটা লাগানো আছে ওটা হচ্ছে গরম জলের কল। আরেকটা রুম আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি ততক্ষণে হোটেলের ব্যাপারে সব ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দিই। আচ্ছা, আপনারা এই হোটেলটি দুভাবে বুক করতে পারেন। অনলাইনেও করতে পারেন, আবার এনাদেরকে ডাইরেক্ট কল করেও বুকিং করতে পারেন। অনলাইন মানে গোআইবিবো, মেক মাই ট্রিপ ইত্যাদি ওয়েবসাইট বা অ্যাপের থ্রুতে বুক করলে বেশ খানিকটা ডিসকাউন্ট পাওয়া যায়। আমি গোআইবিবোতে 1900 টাকায় দুটো রুম পেয়েছিলাম একদিনের জন্য, মানে 950 করে পার রুম।
যা রুম আপনাদের দেখালাম তাতে যথেষ্ট ভালো ডিল বলেই আমার মনে হয়েছে। আর এখানকার ম্যানেজার দাদার নামও সৌরভ। উনি খুবই ভালো মানুষ, ব্যবহারও ভালো, আর সবথেকে বড় কথা ফ্লুয়েন্ট হিন্দি বলতে পারেন, তাই ভাষাগত কোনো সমস্যা আপনাদের হবে না, যেটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা কমন প্রবলেম। আর এনাদের ইনহাউস রেস্টুরেন্ট নেই, তবে মেনু কার্ড আপনি রুমেই পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার করে রুমে বসেই খেতে পারবেন, অথবা জোম্যাটো সুইগি থেকেও খাবার আনিয়ে নিতে পারেন। আমি হোটেলের লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার দুটোই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর হ্যাঁ, স্টেশন থেকে হোটেলটির দূরত্ব মাত্র 1 কিলোমিটার, আর মাইসোর প্যালেস থেকে 2.5 কিলোমিটার মতো। আচ্ছা, এবার আপনাদের বলি এখানে কি কি জায়গা আপনারা ঘুরে দেখবেন এবং কিভাবে ঘুরবেন। আপনারা যদি আমাদের মতো ভোর 4টের দিকে মাইসোর পৌঁছন, তাহলে হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে 7টার দিকে অবশ্যই বেরিয়ে পড়বেন মাইসোরের বিখ্যাত চামুণ্ডেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি সকাল 7:30টায় খোলে এবং খুব ভিড় হয়, তাই একদম সকাল সকাল যাওয়াই ভালো। এটি মাইসোর থেকে 13 কিলোমিটার দূরে চামুণ্ডী হিলসে অবস্থিত। নাম শুনেই বুঝতে পারছেন মন্দিরটি আমাদের দুর্গা মায়ের আরেক রূপ চামুণ্ডী মাতাকে উৎসর্গ করে নির্মিত, এবং ইনি মহীশূর অর্থাৎ মাইসোরের মেন দেবতা হিসেবে পূজিত হন। আর এই যে মহীশূর নামটা, এটা কোথা থেকে এসছে বলুন তো? বলা হয় এই চামুণ্ডী হিলেই দেবী চামুণ্ডেশ্বরী মহিষাসুরকে বধ করেছিলেন। সেই মহিষাসুর থেকেই এই স্থানটির নাম হয়েছে মহীশূর বা মাইসোর। আর এটি কিন্তু 18টি মহাশক্তিপীঠের মধ্যে একটি। বলা হয় এই স্থানে দেবী সতীর চুল পড়েছিল। মন্দিরের টাইমিং হলো সকাল 7:30 থেকে দুপুর 2টো, দুপুর 3:30 থেকে সন্ধ্যে 6টা, এবং সন্ধ্যে 7:30 থেকে রাত 9টা। আগেই বললাম এই মন্দিরে প্রচুর ভিড় হয়, তাই চেষ্টা করবেন সকাল সকাল যেতে। আর নর্মাল দর্শনে অনেক সময় লাগে, তাই সময় বাঁচতে চাইলে জনপ্রতি 100 টাকা দিয়ে ভিআইপি দর্শনও করতে পারেন। এরপর আপনারা চলে আসবেন সেন্ট ফিলোমিনাস ক্যাথেড্রাল দেখতে। চার্চ এর আগে আমি অনেক দেখেছি, বাট এটা দেখে আমার সিম্পলি মাথা ঘুরে গেছিল। যদি হঠাৎ করে আপনাদের দেখাই, আপনারা কেউ বুঝতে পারবেন এটা ইন্ডিয়ার কোনো চার্চ, ইটালি বা জার্মানির নয়। অসাধারণ কারুকাজ বললেও কম বলা হবে। আমি জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেছিলাম এর আর্কিটেকচার দেখে। বাই দ্য ওয়ে, এটি একটি নিওগথিক স্টাইলে বানানো ক্যাথলিক ক্যাথিড্রাল, যেটি 1936 সালে মহারাজা কৃষ্ণরাজ ওয়াদিয়ার ফোরের আমলে নির্মাণ করা হয়েছিল। আগেই বললাম নিওগথিক স্টাইলে এটা বানানো, এবং জার্মানিতে অবস্থিত কোলোন ক্যাথিড্রালের অনুকরণে এটি বানানো হয়েছিল। এর দুটি চূড়া প্রায় 175 ফুট উঁচু, আর চার্চের বাইরেটা যতটা সুন্দর আপনারা দেখছেন, ভেতরটাও কিন্তু তাই। আর চার্চের ভেতরে ফ্রান্স এবং জার্মানি থেকে আনা স্টেইন গ্লাসের চিত্রকর্ম আপনারা দেখতে পাবেন, এবং এই চার্চের মেন বেদির নিচে ভূগর্ভস্থ কক্ষে সেন্ট ফিলোমিনার দেহাবশেষ সংরক্ষিত আছে। এটি রোজ সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, আর এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই। এরপর আপনারা আসবেন মাইসোরের সবথেকে জনপ্রিয় স্থান মাইসোর প্যালেস দেখতে। এটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এন্ট্রি ফি জনপ্রতি 150 টাকা। প্রতি রবিবার এবং গভর্নমেন্ট হলিডের দিন এই প্যালেসটি সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত, এই যে আপনারা স্ক্রিনে দেখছেন, এরকম আলো জ্বালানো হয় পুরো প্যালেসটা জুড়ে। খুব সুন্দর দেখতে লাগে। আর এটা দেখতে কোনো রকম টিকিট কাটতে হয় না, কিন্তু এনাদের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সোমবার থেকে বুধবার কন্নড় ল্যাঙ্গুয়েজে সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত। টিকিট প্রাইস 100 টাকা। আর বৃহস্পতিবার থেকে শনিবার ওই সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্তই, কিন্তু এটা হয় ইংলিশে, আর এর টিকিট প্রাইস 120 টাকা। টিকিট আপনি প্যালেসের সাউথ সাইডের যে গেট আছে সেখান থেকে পাবেন সন্ধ্যে 6:30 থেকে। আচ্ছা, আপনারা প্যালেসটা ঘুরে দেখুন, আমি ততক্ষণে প্যালেসের ব্যাপারে কিছু হিস্ট্রি আর ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই। এই প্যালেসটি 1574 সালে নির্মাণ করা হয়েছিল, এবং 1793 সালে টিপু সুলতান এটি ভেঙে দেন। 1803 সালে এটির পুনর্নির্মাণ করা হয়, কিন্তু 1897 সালে দশেরার সময় এটি আগুনে পুড়ে অলমোস্ট ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এরপর মহারানী বাণী বিলাস এটা আবার নতুন করে নির্মাণ করার দায়িত্ব নেন। বিখ্যাত ব্রিটিশ স্থপতি হেনরি আরউইন এই প্রাসাদটির নকশা তৈরি করেন, যেখানে হিন্দু, রাজপুত, মুঘল এবং গথিক আর্কিটেকচারের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। 3 তলা বিশিষ্ট এই প্রাসাদে 145 ফুট উঁচু একটি টাওয়ার এবং শ্বেতপাথরের গম্বুজ রয়েছে। এর ভিতরে রয়েছে অপূর্ব সুন্দর দরবার হল, বিয়ের মণ্ডপ এবং অসংখ্য মন্দির।
একটা কথা বলে দিই, এই প্যালেস ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় এবং পুরোটা ঘুরে দেখতে আপনাদের কম করে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর পুরোটাই কিন্তু হেঁটে ঘুরতে হবে এবং সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে আর নামতে হবে। যারা বয়স্ক মানুষদের নিয়ে আসবেন তারা এইটা একটু মাথায় রাখবেন। এরপর আমরা চলে এসেছিলাম ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট আন্ডার ওয়াটার জু দেখতে। এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। এরকম আন্ডার ওয়াটার জু বা আন্ডার ওয়াটার টানেল আপনি ইন্ডিয়াতে খুব একটা দেখতে পাবেন না। ম্যাক্সিমাম বিদেশেই এরকম অ্যাকোয়ারিয়াম দেখা যায়। একসাথে এত রং বেরঙের মাছ, সামুদ্রিক প্রাণী ইত্যাদি দেখে আপনার মন ভরে যাবে। অ্যাকর্ডিং টু গুগল, এখানে 100টিরও বেশি প্রজাতির মাছ ইনক্লুডিং পিরানা, স্টিংরে, জেলিফিশ, লায়নফিশ ইত্যাদি আপনারা দেখতে পাবেন। প্লাস এখানে আপনারা নিজেদের হাতে করে মাছকে খাওয়াতে পারেন। মাত্র 49 টাকায় ওরা আপনাদের একটা ছোট কন্টেনারে মাছের খাবার প্রোভাইড করবে। আর এখানকার টিকিট প্রাইস পার হেড 299 টাকা। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা অবধি এটা খোলা থাকে। আর এখানে যে আন্ডার ওয়াটার টানেলটি আপনারা দেখবেন, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট আন্ডার ওয়াটার টানেল। সিরিয়াসলি এটা কিন্তু দারুণ সুন্দর জায়গা। আমরা প্রচুর এনজয় করেছিলাম এখানে। চলুন আপনাদের কিছু গ্লিমসেস দেখাই। এগুলি দেখার পর আপনারা হোটেলে ফিরে এসে লাঞ্চ করে নেবেন। আমরা হোটেলেই বলে দিয়েছিলাম এগ চিকেন চাউমিন খাবো। ওনারা 30 মিনিটের মধ্যে ঘরে দিয়ে গেছিলেন। দাম ছিল 160 টাকা মতো। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবেন। তারপর আবার বিকেল 4টে সাড়ে 4টের দিকে বেরোবেন মাইসোরের বিখ্যাত বৃন্দাবন গার্ডেন দেখার জন্য, যেটি বিখ্যাত মিউজিক্যাল ফাউন্টেন শো এর জন্য। আচ্ছা, এই যে সারাদিন ঘুরলেন, কীভাবে ঘুরবেন সেটাই তো আপনাদের বলা হয়নি। দেখুন, সকাল থেকে আপনারা যা যা ঘুরেছেন সব আপনারা ওলা অথবা উবেরে ঘুরবেন। একমাত্র চামুন্ডি হিলসটাই একটু দূরে, বাকিগুলো সব শহরের মধ্যে। একটা থেকে আরেকটা দূরত্ব ওই 2 কিলোমিটার মতো। 60-70 টাকা ক্যাব ভাড়া হবে ম্যাক্সিমাম। মানে কি বলছি বুঝতে পারছেন তো? ধরুন হোটেল থেকে মাইসোর প্যালেস গেলেন, গিয়ে ক্যাব ছেড়ে দিলেন, প্যালেস ঘুরে আবার ওখান থেকে একটা ক্যাব বুক করলেন, সেন্ট ফিলোমিনাস চার্চ গেলেন, ক্যাব ছেড়ে দিলেন। এইভাবে ঘুরবেন, অনেক কম খরচ হবে। আর এখন যেটা যাচ্ছি বৃন্দাবন গার্ডেন, সেটা যদি কম খরচে যেতে চান তাহলে আপনারা বাস নিতে পারেন। কেএসআরটিসি অর্থাৎ কর্ণাটক গভর্নমেন্টের বাস চলে। 303 নম্বর রুটের যে কোনো বাস আপনাকে পৌঁছে দেবে বৃন্দাবন গার্ডেন। রেলওয়ে স্টেশন থেকে 2-3 মিনিট হাঁটলে আপনি দাসাপ্পা সার্কেল পাবেন। ওখান থেকে 303, 303A, 303N, 303E ইত্যাদি যে কোনো বাস ধরে মাত্র 30 টাকায় আপনি পৌঁছে যাবেন বৃন্দাবন গার্ডেন। 20 কিলোমিটার মতো রাস্তা, আর সময় লাগবে ওই ঘন্টাখানেক মতো। আর যদি হ্যাসেল ফ্রি হয়ে যেতে চান তাহলে গাড়ি বুক করে নিতে পারেন। এসি সেডান গাড়ি 1400 মতো লাগবে, অল ইনক্লুসিভ। আমি গেছিলাম ট্রাভেলসের গাড়িতে। ওনাদের রেট যথেষ্ট রিজনেবল ছিল এবং যে ড্রাইভার দাদা গাড়ি চালিয়েছিলেন তিনিও খুব ভালো এবং হেল্পফুল ছিলেন। আমি মাইসোর থেকে উটিও গেছিলাম ওনাদের গাড়িতেই। আপনারা ওনাদের সাথে কথা বলার সময় আমার নাম বলবেন,
কিছুটা হলেও আপনারা ডিসকাউন্ট পাবেন। আমি ড্রাইভার দাদা এবং ট্রাভেলস দুটোরই নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি বৃন্দাবন গার্ডেনে। এখানে টিকিট প্রাইস 100 টাকা পার হেড। আপনারা ঘুরে দেখুন, আমি ততক্ষণে কয়েকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। এই বৃন্দাবন গার্ডেনটি কাবেরী নদীর ওপর নির্মিত কৃষ্ণরাজ সাগর ড্যামের ঠিক পাশেই অবস্থিত, আর এটি টোটাল প্রায় 60 একর জায়গা নিয়ে গঠিত। এটি নির্মাণ করা হয়েছিল 1932 সালে। নির্মাণ করেছিলেন মাইসোরের দেওয়ান স্যার মির্জা ইসমাইল। কাশ্মীরে যারা গেছেন তারা শালিমার গার্ডেন দেখেছেন নিশ্চয়ই। এটা ওই শালিমার গার্ডেনের আদলেই তৈরি করা হয়েছিল। আর এই বৃন্দাবন গার্ডেনের প্রধান আকর্ষণ হলো মিউজিক্যাল ফাউন্টেন শো, অর্থাৎ গানের তালে তালে রঙিন জলের ফোয়ারার নাচ। আর এটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। এই গার্ডেনটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, আর সন্ধ্যে 6:40 থেকে ফাউন্টেন শো শুরু হয়। 15-20 মিনিট মতো চলে, আবার 10-15 মিনিট গ্যাপ দিয়ে আবার শুরু হয়। এরকম রাত 8টা অবধি চলতে থাকে। আচ্ছা, এতক্ষণ আমরা এই সাইডে ঘুরছিলাম। মিউজিক্যাল ফাউন্টেন শোটা হয় ওই দিকে। এর জন্য আপনারা জনপ্রতি 50 টাকা দিয়ে বোটে করেও যেতে পারেন, আর না হলে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজ দিয়ে হেঁটেও যেতে পারেন। চলুন আপনাদের ফাউন্টেন শোটা দেখাই। তবে গানগুলো দেওয়া যাবে না, কপিরাইট এসে যাবে, তাই মিউজিক দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ফাউন্টেন শো এর আগে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। মাইসোর এলে এখানকার বিখ্যাত খাবার মাইসোর পাক অবশ্যই ট্রাই করবেন। এটা বেসিক্যালি ঘি দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি, বেশ ভালো খেতে, আর এত নরম, মুখে দিলে পুরো গলে যায়। অবশ্যই ট্রাই করবেন। আর যে কোনো দোকান থেকে নয় কিন্তু, কিনবেন এই গুরু সুইট মার্ট থেকে। 800 টাকা কিলো, 200 টাকায় 250 গ্রাম পাবেন। লোকেশান তো আমি এইভাবে বোঝাতে পারবো না, তবে মেন রোডের ওপরেই। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা এই দোকানটা ইজিলি লোকেট করতে পারেন। চলুন ব্যাক টু মিউজিক্যাল ফাউন্টেন শো। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে মাইসোর থেকে উটির পথে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।